সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 এর শিরোনাম শুনছিলেন। আপনাদের সাথে আছি আমি জহির সাগর। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। শুরুতেই জানাবো বসুন্ধরা কিংসের সৌজন্যে প্যারিস অলিম্পিকের খবর। প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের মাত্র কয়েক ঘন্টা আগে ফ্রান্সের দ্রুত গতির রেল নেটওয়ার্কে ভয়াবহ হামলা হয়েছে। একযোগে দেশটির 3 অঞ্চলে চালানো হামলায় জ্বালিয়ে দেওয়া হয়েছে ফাইবার অপটিক কেবলস, ধ্বংস করে দেওয়া হয়েছে সিগন্যাল বক্স। এতে বিপর্যস্ত দেশটির রেল যোগাযোগ ব্যবস্থা, ভোগান্তিতে প্রায় কয়েক লাখ যাত্রী। 100 বছর পর অলিম্পিক আয়োজনে যখন প্রস্তুত প্যারিস, ঠিক তার কয়েক ঘন্টা আগে উচ্চগতির রেল নেটওয়ার্কে হামলার শিকার ফ্রান্স। শুক্রবার একযোগে হামলা হয়েছে দেশটির 3 অঞ্চলে। পুড়িয়ে দেওয়া হয়েছে রেলের ফাইবার অপটিক কেবলস ও সিগন্যাল বক্স। ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন স্থাপনা। ফ্রান্সের জাতীয় রেল নেটওয়ার্ক সংস্থা SNCF জানিয়েছে, রাজধানীর সাথে বন্ধ হয়ে গেছে উত্তরাঞ্চল, পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের রেল যোগাযোগ। তবে রুখে দেওয়া হয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলে হামলার চেষ্টা। হামলায় ভেঙে পড়েছে ফ্রান্সের রেল যোগাযোগ ব্যবস্থা। ভোগান্তিতে পড়েছেন অন্তত 2.5 লাখ যাত্রী, যাদের বেশিরভাগের গন্তব্য ছিল প্যারিস। ফরাসি রেল সংস্থা জানিয়েছে, ক্ষতিগ্রস্ত রেল লাইন পুনরায় চালু করতে 1 সপ্তাহ সময় লাগতে পারে। সে পর্যন্ত সবার টিকিট বাতিল করতে ওই স্টেশনে না যেতে পরামর্শ দিয়েছে SNCF। এ ঘটনায় কোনো জঙ্গি গোষ্ঠী নাকি পরিবেশবাদীরা জড়িত সে ব্যাপারে এখনও নিশ্চিত করেনি ফ্রান্স সরকার। তবে প্রধানমন্ত্রী জানিয়েছেন, দায়ীদের ধরতে এরই মধ্যে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। রেল নেটওয়ার্কে হামলার ঘটনায় জোরদার করা হয়েছে অলিম্পিকের নিরাপত্তা ব্যবস্থা। তবে বিগেস্ট শো অন আর্থের উদ্বোধনী অনুষ্ঠানের আগে এমন ঘটনাকে লজ্জা হিসেবে দেখছে প্যারিসের বাসিন্দারা। জহির সাগর, চ্যানেল 24। ফ্রান্সে রেল নেটওয়ার্কে হামলার দিনই আনুষ্ঠানিকভাবে পর্দা উঠছে প্যারিস অলিম্পিকের। নিরাপত্তার চাদরে আচ্ছাদিত পুরো শহর। 32 ডিসিপ্লিনে অংশ নিচ্ছে 206 দেশের 10,500 অ্যাথলেট, যেখানে নারী ও পুরুষের সংখ্যা সমান। বাংলাদেশের হয়ে এবার প্রতিনিধিত্ব করবেন 5 অ্যাথলেট। বিগেস্ট শো অন আর্থকে ঘিরে শান্তির আহ্বান IOC সভাপতি থমাস বাখের। শতবর্ষে প্রথমবার অলিম্পিক আয়োজনের অপেক্ষায় প্যারিস। বিগেস্ট শো অন আর্থ শুধুই ক্রীড়াযজ্ঞে সীমাবদ্ধ নয়, বার্তা দেয় বৈশ্বিক ভ্রাতৃত্ব, মেলবন্ধনের। এবারের আসরও ব্যতিক্রম নয়। অলিম্পিক গেমস শুধু খেলা নয়, এর চেয়েও বেশি কিছু। খেলা স্বাস্থ্য, খেলা সম্মান, খেলা ক্ষমতায়ন, খেলা সংহতি, আর খেলাই শান্তি, যেখানে সবাই একসাথে মিলে টেকসই উন্নয়ন অর্জন সম্ভব। এই যেমন লিঙ্গ সমতা আনতে 206 দেশ আর কন্টিনজেন্টের সমান 5,250 নারী আর পুরুষ অ্যাথলেট 32 ডিসিপ্লিনে 329 ইভেন্টে লড়বেন স্বর্ণের জন্য। তবে ব্যতিক্রম বাংলাদেশ। 4 ডিসিপ্লিনে 5 অ্যাথলেটের মধ্যে নারীর প্রতিনিধিত্বকারী মাত্র একজনই, তিনি সোনিয়া খাতুন। তার ইভেন্ট 50 মিটার বাটারফ্লাই ও ফ্রিস্টাইল। পুরুষ বিভাগে সামিউল ইসলাম পুলে নামবেন 50 ও 100 মিটার ব্যাকস্ট্রোক আর 50 মিটার ফ্রিস্টাইলে। এছাড়াও শুটিংয়ে 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে রবিউল ইসলাম, ট্র্যাক অ্যান্ড ফিল্ডের 100 মিটার স্প্রিন্টে ইমরানুর রহমান আর আর্চারির রিকার্ভ সিঙ্গেল ইভেন্টে সাগর ইসলাম লড়বেন দেশের জন্য। 28 নিয়মিত ডিসিপ্লিনের সাথে এবার যোগ হয়েছে ব্রেকিং, ক্লাইম্বিং এর মতো খেলা। বাদ পড়েছে আর্টিস্টিক সিনক্রোনাইজড সুইমিং। বরাবরের মতো এবারও ফেভারিট যুক্তরাষ্ট্র। 2008 বেইজিং অলিম্পিকের পর থেকে সবগুলো আসরে শ্রেষ্ঠত্ব মার্কিনীদের। রাশিয়া ইউক্রেন যুদ্ধে যথারীতি বহিষ্কৃত রাশিয়ার মিত্র বেলারুশ। তবে 36 রাশিয়ান আর 24 বেলারুশিয়ান অ্যাথলেট অংশ নেবেন পতাকা ছাড়াই। অথচ গাজায় আগ্রাসন চালানো ইসরায়েল ঠিকই অংশ নিচ্ছে সগৌরবে। প্যারিসে পাচ্ছে বাড়তি কদর। উদ্বোধন অনুষ্ঠানে আসছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নিরাপত্তার কড়াকড়ি রূপ নিয়েছে বাড়াবাড়িতে। স্থানীয় তো বটেই, ইউরোপ এমনকি কাতার, ভারত থেকেও যোগ দিয়েছে সামরিক, আধা সামরিক বাহিনী। অবাধ চলাফেরায় বিপাকে পড়ছেন পর্যটকরা, যেখানে সেখানে চেকপোস্ট। প্যারিস এখন সিটি অফ কিউআর কোড। বিগেস্ট শো অন আর্থকে ঘিরে সমালোচনাও কম হচ্ছে না।
সেন নদীতে নেমে মেয়র আনে দালগো সাঁতার কাটলেও ইকোলাইয়ের পরিমাণ এখনও মাত্রাতিরিক্ত। সাঁতারের অধিকাংশ ইভেন্ট এই নদী কেন্দ্রিক। এছাড়াও গুপ্তচর বৃত্তি, হিজাব বিতর্ক সঙ্গী এবারের আসরে। নিরাপত্তায় সবচেয়ে বেশি ব্যয় অন্য আসরগুলো থেকে প্যারিস অলিম্পিককে আলাদা করেছে। এছাড়াও শূন্য কার্বন নিঃসরণের প্রতিশ্রুতি জানান দিচ্ছে পরিবেশ দূষণের বিরুদ্ধে কতটা সোচ্চার আয়োজকরা। তবে নানা অব্যবস্থাপনা গেমস শুরুর আগেই কালো দাগ ফেলেছে সিটি অফ লাভে। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, প্যারিস। প্যারিস অলিম্পিকের সবশেষ খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী রেদওয়ান শুয়েব। কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে বিগেস্ট শো অন আর্থের ওপেনিং সেরিমনি বা উদ্বোধনী অনুষ্ঠান। সেই উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে আমরা যেটা জানতে পেরেছি যে আবহাওয়ার পূর্বাভাস যেটা বলেছে যে সেই সময়টাতে যখন শুরু হবে সেই সময়টাতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা 65%, এবং ইতোমধ্যে আকাশ মেঘলা, আজ সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে। তো কিছুটা হলেও ব্যাঘাত ঘটবে এই বৃষ্টির জন্য অনেকটা ধারণা করাই হচ্ছে। এই জায়গাগুলোতে সাধারণত যেটা হয় যে 50% প্লাস হলেই বৃষ্টির সম্ভাবনা, সে কিন্তু বৃষ্টি হয়। আর সকালে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, তো কিছুটা হলেও আসলে বিপাকে পড়তে পারেন আয়োজকরা এই উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে। সোফার আগে থেকেই অনেক বেশি কড়াকড়ি ছিল নিরাপত্তা, আরও বেশি বাড়ানো হচ্ছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে 8 লাখেরও বেশি মানুষ তারা কিন্তু যারা ট্রেনে যাতায়াত করে থাকেন তারা বিপাকে পড়ছেন এই প্যারিসে আসতে কিংবা যেতে হলে। তবে প্যারিসের ভিতরে এখনও পর্যন্ত কোনো ধরনের কোনো সমস্যা কিংবা সে ধরনের কোনো হামলার কিন্তু কোনো খবর আমরা এখনও পর্যন্ত পাইনি। এই ছিল সবশেষ খবর প্যারিস থেকে। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। পাকিস্তান সিরিজে ব্যাটারদের দায়িত্বশীল হওয়ার আহ্বান খালেদ মাহমুদের। প্রথম ইনিংসে ভালো করলে টেস্ট জয়ের সম্ভাবনাও দেখছেন এই বোর্ড পরিচালক। ক্রিকেটারদের সেশন বাই সেশন খেলার পরামর্শ দিয়েছেন। খালেদ মাহমুদের মতে হেড কোচের উচিত ছিল এইচপি আর টাইগার্সের প্রস্তুতি ম্যাচে নজর রাখা। চট্টগ্রামে ক্রিকেটারদের ব্যস্ত রেখেছে বিসিবি। এইচপি আর বাংলাদেশ টাইগার্সের অনুশীলন, প্রস্তুতি ম্যাচ, এসব কিছুর উদ্দেশ্য জাতীয় দলকে আরও সমৃদ্ধ করা। কিন্তু ক্রিকেটারদের পারফরমেন্সে নজর রাখবেন কে? বন্দরনগরীতে ব্যাটিং পরামর্শক ডেভিড হ্যাম্প ও পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস নজর রাখলেও হেড কোচ চন্দিকা হাতুরু সিংহে অনুপস্থিত। ভিসা ও টিকিট প্রক্রিয়ার কারণে দীর্ঘ হয়েছে হাতুরুর ছুটি। বোর্ড পরিচালক খালেদ মাহমুদের মতে চট্টগ্রামে দরকার ছিল হেড কোচের উপস্থিতি। কেন নাই এটা তো ধরেন আমি বলতে পারবো না রিজনটা কি বিহাইন্ড ইট, বাট ডেফিনেটলি যদি উনি ন্যাশনাল টিম নিয়ে ওনার দায়িত্ব, বাট তারপরেও ন্যাশনাল টিমের পাইপলাইনে কি ক্রিকেটার আছে এটা দেখানো তো ওনার দায়িত্ব বলে আমি মনে করি। আসলে বিশ্বকাপ ব্যর্থতার পর হাতুরুর নতুন অ্যাসাইনমেন্ট পাকিস্তান সিরিজ। 13 টেস্টে কখনো ওদের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে সবশেষ টেস্টে ইনিংস ব্যবধানে হারের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। বিশেষ করে পাক পেসারদের কাছে ঠকেছে ব্যাটাররা। তাই ব্যাটিং ইউনিটকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান। সিনিয়র ক্রিকেটাররা ঢুকছে, মুশফিক ঢুকবে, সুতরাং ব্যাটিংয়ের ডেফিনেটলি ডিপেন্ড আরও বাড়বে। যারা টেস্ট প্লেয়ার তারা সুযোগ পাচ্ছে এখন। আপনার আগেই পাকিস্তানে ট্যুরে হয়তো বা ব্যাটসম্যানরা কিছু যাচ্ছে ব্যাটিং করার জন্য। যদি এরকম ডিসিপ্লিন নিয়ে ক্রিকেট খেলতে পারে তাহলে এভরিথিং ক্যান হ্যাপেন, আমরা জিততেও পারি টেস্ট ম্যাচ পাকিস্তানে। রাওয়ালপিন্ডি ও করাচির উইকেট নিয়ে চিন্তিত নন খালেদ মাহমুদ। প্রথম ইনিংসে দলের কাছে ভালো শুরুর প্রত্যাশা। পরামর্শ দিয়েছেন সেশন বাই সেশন খেলার। আমি মনে করি অ্যাটলিস্ট 5-6টা ইনিংস সেশন যদি আমরা ব্যাটিং করতে পারি তাহলে টেস্ট ম্যাচকে কন্ট্রোল করা সম্ভব। তখন আপনি ম্যাচ জিতা বা ড্র করা সেটা তখন আসবে। কিন্তু আপনি যদি 5-6 ইনিংসটা সেশন ব্যাট না করতে পারেন তাহলে আপনি ম্যাচ টেস্ট হারার খুব বড় পসিবিলিটি হয়ে যায়। মুলতান টেস্টের স্মৃতি আজও দুঃখ হয়ে ধরা দেয়। এবার অন্তত সে কষ্ট ভুলতে চাইবে টিম বাংলাদেশ। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। জানাবো এইচপি দলের অস্ট্রেলিয়া সফরের খবর। দ্বিতীয় 4 দিনের ম্যাচে প্রথম দিন শেষে পাকিস্তান শাহিনের বিপক্ষে 219 রানে এগিয়ে বিসিবি এইচপি। ডারউইনে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি এইচপি। 4 রান করে আউট হন ওপেনার সাদমান ইসলাম। দ্বিতীয় উইকেটে 60 রানের জুটি গড়েন পারভেজ ইমন ও মাহমুদুল হাসান। 30 রানে ফেরেন ইমন। 90 বলে 69 রান করেছেন মাহমুদুল। হাফ সেঞ্চুরি পেয়েছেন আইচ মোল্লা। প্রথম ইনিংসে 258 রানে অল আউট হয় বিসিবি এইচপি। 3 উইকেট খুররাম শাহজাদের। ব্যাট করতে নেমে 2 উইকেটে 39 রান নিয়ে দিন শেষ করেছে পাকিস্তান।
এদিকে ব্যাটিং ব্যর্থতায় শেষ 2 দিনের প্রস্তুতি ম্যাচ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে 4 উইকেটে 144 রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে সবুজ দল। মুমিনুল হক সেঞ্চুরি তুলে নেন। 123 রানে ফেরেন এই বাঁহাতি ব্যাটার। 9 উইকেটে 274 রান করে ইনিংস ঘোষণা করে বিসিবি সবুজ। মেহেদী হাসান মিরাজ 3 উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 6 উইকেটে 147 রানে দিন শেষ করে লাল দল। কুল স্পোর্টস 24 নিচ্ছে আর একটা বিরতি, ফিরছে একটু পর। আবারও ফিরে এলাম কুল স্পোর্টস 24-এ। জানাবো ফুটবলের খবর। কাল দ্বিতীয় এবং শেষ প্রীতি ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। থিম্পুর চাংলি মিথান স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। শুক্রবার বিকেলে ম্যাচ ভেন্যুতে অনুশীলন সেরেছে সাবিনা মারিয়ারা। প্রথম প্রীতি ম্যাচে 5-1 গোলে জিতেছে বাংলাদেশ। সেজের আত্মবিশ্বাস সাথে র্যাঙ্কিংয়ে 33 ধাপ এগিয়ে থাকার পরিসংখ্যান সব বিচারে দ্বিতীয় ম্যাচেও ফেভারিট টিম বাংলাদেশ। হ্যাট্রিক উইমেন সাগরিকা দ্বিতীয় ম্যাচেও প্রতিটি সুযোগ কাজে লাগাতে চান। দ্বিতীয় ম্যাচে স্কোয়াডে বাকিদের যাচাই করার সম্ভাবনা আছে। এই ছিল কুল স্পোর্টস 24-এর এখনকার আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।